এই দেখেন যে আপু কমেন্ট করছিলেন যে আমার ভাবি এক হাতে চুড়ি পরছে, দেখেন দুই হাতে চুড়ি আছে কিন্তু ওই এক মুরগি কাটবে দেখে চুড়ি গুইজা উপরে দিছে, আরেকটা মানে পয়রা গেছে নিচে, এর জন্য আরেকটা উপরে ছিল একটা নিচে ছিল। একদম দেখাই দিলাম ভিডিওতে, বুঝতে পারছেন আশা করি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তা এখন সকালবেলা, রাতের বেলা কতবার যে কারেন্ট গেছে তার নাই হিসাব। তো সকালবেলা এখনও কারেন্ট নাই, তো আমি ঘুম থেকে অনেক আগে উঠছি, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। তো ভাবলাম যে আপনাদের সাথে সকাল থেকে কি কি করি একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো ভাবি নাস্তা বানাচ্ছে, রুটি বানাচ্ছে, আর ওই যে পিছনে দেখেন ওই দুইটা আমার ছবি। আমার আম্মু উল্টা করে রাখছিল, আমি আবার গতকালকে ঘর দর একটু গুছাইছি, তো আমি আবার সামনের দিকে সোজা করে রাখছি। তো ডেইলি একটা ব্লগ আজকে শুরু করব, তো আশা করি সবাই দেখা থাকবেন, সাথেই দেখবেন। আর আমি একটু পার্লারে যাব, দেখি কারেন্ট বারবার যাইতেছে আইতেছে, পার্লারে গিয়া যদি ওখানে আইপিএস না থাকে তাহলে তো বসেই থাকতে হবে, চিন্তায় আছি যে কি করব। সময় নষ্ট করা যাবে না, বেশি সময় নাই, সময় তো চলে যাচ্ছে আস্তে আস্তে। তো এক এক করে যা যা প্রয়োজন করে ফেলি। তো ঠিক আছে, ব্লগটা শুরু করি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে আমার এই দুইটা ছবি, আমার খুব ইচ্ছা ছিল অনেক আগে এই ছবিগুলা বাঁধানোর, পরে আমি অনেক আগে বাঁধাইছিলাম এগুলা। দেখুন, একটা সাদা কালো, একটা রঙিন, এই দুইটাই আমি। তো এই যে আচ্ছা, এই ড্রেসিং টেবিলটা আমি নতুন নিছি। এই এই ড্রেসিং টেবিলে আমার খুব শখ ছিল যে আমি আমার একটা ড্রেসিং টেবিল নিব, বুঝছেন। তো এই যে আমি এভাবে সাজাইছি। তো এতদিন এই কয়দিন আমি দেখাই নাই, কেননা আমি সাজাইতে পারি না ওরকম, এর জন্য এখন আমি সাজাইছি, গতকালকে গুছাইছি এগুলা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে একটা স্পেস, এখানে সব আমি আমার জুতা রাখছি। আর এখানে সব জিনিসপত্র, এই সেলফটাতেও ব্যাগ ট্যাগ এগুলা এখানে রাখছি। আর এখানে তো আমার ওয়ার্ড্রপ, আর এই যে আমার একটা চুড়ির আলনা, দেখছেন চুড়ি নাই কম, ভরে ফেলবো আস্তে আস্তে। তো বাহিরের পরিবেশটা একটু দেখাই সকালবেলা। বাংলাদেশের গরমেও থাকা যায়, বুঝছেন, কিন্তু ওমানের যে গরম, এই গরমে টিকা যায় না। এই যে কারেন্ট নাই তবুও অত বেশি গরম না, হালকা। আর আমাদের ফ্ল্যাটটা তো দোতলায়, দোতলায় অত বেশি গরম লাগে না, উপরের দিকে গরম লাগে। তো এই গরমে যদি কারেন্ট না থাকতো তাহলে ওমান টিকাই যেত না, কিন্তু বাংলাদেশে টিকা যায়। অত বেশি গরম না, হালকা। বৃষ্টি নামে না কিনলেগা, যা দেশে আসলাম এখন পর্যন্ত বৃষ্টি নামতেছে না। আর ওইখানে থাকতে শুনতাম যে বৃষ্টি নামতেছে প্রতিদিন, আসার পরে আর দেখি না বৃষ্টি। তো চলেন দেখি ভাবি কি নাস্তা বানায়, দেখাই। ভাবি এখানে রুটি বানাইতেছে, কতগুলা বানাইছে। কাঠের নষ্ট হয়ে গেছে না? আচ্ছা, এইটারে আবার অনেকে বসার টুল মনে করেন না, এটা বসার মানে টুলের মতো করে রুটি বানানোর ফ্রি বানাইছে এটা।
রুটি সেকতেছে। গ্যাস গ্যাস নাই, আছে যেটুক আছে। এই যে গ্যাসের সমস্যা দেখেন, গ্যাস একটু একটু জ্বলতেছে, গ্যাস নাই, রুটি সেকারও সমস্যা হইতেছে। পানি শব্দ হইতে এত রুটি বানাইছে। 4 জন মানুষ 3টা করে বানাইলে এগুলো হয়ে যাবে। অনেক রুটি বানাইছে, মাপ পায় না। এগুলো রাইখা দিতে পারবো না, রাইখা দাও, সবগুলো বাঁচতে হবে না, কাঁচাগুলো রেখে দাও, কালকে সকালে খালি ভাইজা ফেলবা। বুঝে নাই, মনে করছে আমি আছি যদি বেশি খাই। 5টা আছে। এগুলো রেখে দাও। কাঁঠাল তো এটাও পাইয়া গেছে। হ্যাঁ, ওগুলো নষ্ট হয়ে গেছে না? যেতাম আমার কনের বাগান তেলাপিয়া মাছ দেখ। বাসায় গিয়ে কাটছে 560 টাকা। বাসা বটি ছোট বুঝেন না, এলে কাটা ছোট। বাসা বটে গুলো ছোট খালি। দেখা করছে বন্ধু লাগে। কি অবস্থা?
যেমন মেকা করে আমরা বাসায় পিস করে মতো ভাইয়া নেবেন না 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 তোমরা যেটা করে সেদিকে ঘুরবো মানুষ খাওয়ান না তোমরা যেদিকে ঘুরবো আমি মনে সেদিকে নাই ঘুরবো ভুলে গেছিলাম আধা কিলো কয়টা 20 টাকা ভেন্ডি রে টাটকা সুন্দর আছে করছি মাছ তো নিলে চিংড়ি মাছ তুমি রাখবো না বাঞ্জনা আছে বাঞ্জনা রসে আছে এই যে এটা হচ্ছে আমাদের বাসার গলি আমাদের এলাকা ওই সামনে আমাদের বাসা সেভেন আপ খাবো নাকি নাও খালি ঘুরাই তো হয় খাওয়া তো হয় না কিছু হ্যাঁ সন্ধ্যায় নাস্তাও খাওয়া হয় না কিছু আরে সেভেন আপ দেন ভাই 1 লিটারে এই যে পুঁই শাক নিয়ে আসছি পুঁই শাক বাঁচতেছে আমার উঠে দেবা না চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক না মাছ বোনা করে দিন ভিতরে সুজন খাইবো চিংড়ি মাছ খাইবো না একটু খাইলে কিছু হবো না বেশি খাইলে সমস্যা হয় শাকগুলো টাক ফ্রেশ একদম মাছ ওই যে ঢালে না এখন আগে শাক বাইছে নেই তারপরে মাছ ই করবে এই যে মাছ তেলাপিয়া মাছ বড় বড় একদম তাজা তাজা মাছ কেজি কত জানি 240 টাকা কেজি দুইটা মাছ কয় কেজি কয় কেজি তা তো বল না দাম আসছে 60 টাকা 560 টাকা শাক রাখবেন আবার দেখতেছি দাও অল্প অল্প রান্না বেশি করে রান্না খাওয়া হয় না এই যে আমার ভাবিদের রুমের আলমারি এটা কিনছি গতকাল তো এটা আমি গিফট করছি আমার ভাবিকে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট ছিল কেমন হয়েছে জানাবেন আপুরা এই রুমে আলমারি ছিল না এই ছোট একটা ওয়ার্ড্রপ ছিল তো এখানে সব কাপড় চোপড় জায়গা হইতেছিল না আমার ভাবির আবার ওই যে লাগেজ আসছিল ওই লাগেজের ভিতরে সে জামা কাপড় রাখতো আবার আমার ভাই যেহেতু দেশে আসছে তো অনেক জামা কাপড় এগুলো রাখবে কই এখানে ওখানে রাখলে কেমন দেখা যায় না এর জন্য আমি আমার তরফ থেকে আলমারিটা আমার ভাইকে গিফট করলাম ভাবিকে জিনিসপত্র এখন এখানে সুন্দর মতো গুছাইয়া রাখতে পারবে রাখছে ও জিনিসপত্র গুছাইয়া দেখাই কিভাবে গুছাইছে
এভাবে রাখছে। আচ্ছা, এটা ডাবল পাটের হইলে কি হবে, এটা আবার একসাথে অ্যাডজাস্ট করা আছে। সিম্পলের মধ্যে এই ডিজাইনটাই ভালো লাগছিল, এর জন্য এটাই নিছি। আর এই ঘরের ফার্নিচার যেহেতু এই কালার, এই জন্য এই কালার নিছি। কিন্তু আমার এই কালার ফার্নিচার ভালো লাগে না, আমার কাছে এই যে এইসব এই কালার ভালো লাগে। ওয়ারড্রপ হচ্ছে অন্য কালার। আমি এই যে মার্কেটে গেছিলাম, কি কি আনছি দেখাই। এই যে দেখেন, লিপস্টিক সোয়াচ করছিলাম, হাতের মধ্যে লিপস্টিক লাগে আছে। আমি থানাকা নিয়ে আসছি একটা, এই থানাকা অনেক ভালো, আমি এর আগেও ব্যবহার করছি। আর নিয়ে গেছিলাম ওমানে, ওইটা অনেক ভালো, একবার দিলে মুখ অনেক ফ্রেশ হয়, ক্লিয়ার হয়। তো একটা থানাকা নিলাম, আর কিছু ওই যে জিনিস নিছি। আর এই যে ব্রেসলেট নিছি একটা, দেখেন এটা নিছি। আর নেল পলিশ পরিষ্কার করার জন্য এটা নিছি। তারপরে এক জোড়া চুড়ি নিছি, এই যে মানে এগুলো ব্রেসলেটের মতো পরা যাবে, এর জন্য নিছি, সুন্দর। আরেকটা পছন্দ হয়েছিল, ওটা সাইজ ছিল না। আর একটা লিপস্টিক নিছি, নেল পলিশ নিছি ছোট ছোট দুইটা। আর এখানে একটা চেন আছে, এটা আমার মার। আমার মা এই চেনটা আনছে মার জন্য। কত নিছে এই চেন? 100 টাকা। তো এইগুলাই কিনছি।